নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, স্থলপদ্ম গাছ। স্থলপদ্ম গাছে আমরা ফুল পেয়েছি। এখনও আমার গাছটিতে কয়েকটা কুঁড়ি আছে এবং গাছটির অবস্থা দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়ে গেছে। তো যাই হোক, এই গাছটি বা টবেতে যারা স্থলপদ্ম করছেন তাদের এই সময়ে এই কেয়ারটা যেটা দেখাবো আজকে ভিডিওটিতে, সেটা নেওয়া কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে, আমরা যখন বেশিরভাগ বাগানিরাই করি কি, যে যখনই ফুলের সময় আসে তখন সেই ফুল গাছের প্রতি যত্ন নিই, কিন্তু যদি পার্মানেন্ট গাছ যেগুলো সারা বছর থাকে তাদের যত্নটা যদি সারা বছর ধরে নেওয়া যায়, তাহলে কিন্তু গাছ যখন তার ফুলের সময় আসবে তখন কিন্তু আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দেবে। আর স্থলপদ্ম গাছের একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কিন্তু অতি দ্রুত লম্বা হয়ে যায়। আর দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু কুঁড়িগুলো আসে, এখনও কুঁড়ি রয়েছে, এগুলোও ফুটবে। হয়তো আর সেই রকম সাইজের হবে না। তো যাই হোক, এখন যে কেয়ারটাকে দেখাবো সেটা ভীষণ ভালোভাবে দেখে নিন, এবং যাদের স্থলপদ্ম গাছ এখন আছে তারাও তাদের গাছে কিন্তু কেয়ারটা করে ফেলুন। কারণ যেটা বলছিলাম, যে যদি সঠিক সময়ে সারা বছর ধরে ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু গাছের যখন ফুলের সময় আসবে, যেগুলো পার্মানেন্ট গাছ, তারা কিন্তু ফুলে ফুলে আপনার বাগানকে সাজিয়ে দেবে, ভরিয়ে দেবে। আর যেটা বলার বিষয়, জবা গাছ গোত্রীয় গাছ, এবং যে জবা গাছেরও যেরকম ডালের মাথার দিকে কুঁড়ি আসে বা ফুল হয়, সেই রকম কিন্তু স্থলপদ্ম গাছেরও এই একই ব্যবস্থাপনা। তো এই সময় দাঁড়িয়ে আপনাকে গাছটাকে প্রুন করতে হবে, প্রুনিং করতে হবে। খাবার যেটা দেখাবো সেটা দেবেন, যেভাবে কেয়ার বলবো সেইভাবে করবেন। অজস্র ডালপালা কিন্তু আনতে হবে। এটা আমাদের, যেটা আগামী বছর বা এই ফেব্রুয়ারিতে এই কেয়ারটা করতে হবে। পরপর আমি দেখিয়েও যাব, আমার গাছে যখন কেয়ার করি সেগুলোই ভিডিও আকারে তুলে ধরি আপনাদের সামনে। তো আপনারাও করবেন, দেখবেন যখন সময় আসবে সেপ্টেম্বর থেকে মোটামুটি এই স্থলপদ্ম ফুল কিন্তু ফোটে। এটা যেটা থোকা স্থলপদ্ম, সেই গাছটা এটা। তো এই যে স্থলপদ্ম যেটা ফোটে ওই সময় থেকে, তো সেই সময় কিন্তু প্রচুর ফুল পাবেন আপনার টবে লাগানো স্থলপদ্ম গাছে। তো প্রুনিংটা মাস্ট। তার কারণটা, আমরা এই সময়কাল ধরে এই গাছটিকে ঝোপালো করব। যখন তার ফুল দেওয়ার সময় আসবে তার আগে গাছটি থেকে যত বেশি সংখ্যক ডালপালা আমরা বের করতে পারবো, সেটাই আমাদের লাভ হবে। তার কারণ, যত বেশি ডাল আসবে, যত বেশি ডালপালা ছাড়বে, গাছ কিন্তু ততটাই ফুলে ফুলে ভরিয়ে দেবে পরবর্তীকালে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে কয়েকটা ডাল আছে, মাথা ন্যাড়া মতন হয়ে গেছে। তো এই ডালগুলোকে আমি এখন এইভাবে সফট প্রুনিং করব, খুব বড় বা হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা বলি, যে এই যাদের রিপোর্ট করতে হবে তারা কিন্তু গাছটিকে এই সময়ে দাঁড়িয়ে রিপোর্ট করে নিন। কারণ এই সময়কালে দাঁড়িয়ে যদি রিপোর্ট করেন, তাহলে আগামী দিনে কিন্তু প্রচুর ফুল আপনাকে উপহার দেবে আপনার গাছ। তো রিপোর্ট করবেন। আর কিভাবে সয়েল মিডিয়াটা হবে একটু বলে দিই ছোট্ট করে। যারা রিপোর্ট করবেন তাদের সয়েল মিডিয়াটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখবে। আপনারা আপনাদের গার্ডেন সয়েল যেটা 50% নিয়ে নেবেন, তার সাথে 30% কম্পোস্ট নেবেন। সেটা কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে। কাউডাং হলে 1 বছরের পুরানো নেবেন। তাহলে 80% হলো। 10%-এর মতন লাল মোটা দানার বালি নেবেন। আর বাদবাকি যে 10% থাকছে, সেই 10%-র মধ্যে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে কিন্তু মাটিটা প্রস্তুত করে নেবেন, এবং এই মাটি প্রস্তুত করার পরে, রিপোর্টের পরে মাটি বসিয়ে দেবেন, গাছটিকে আবার রিপোর্টিং করে দেবেন। তো দেখুন, আমি রিপোর্ট করার আমার প্রয়োজন নেই, কারণ সেভাবে শিকড় কিন্তু এতে ছাড়েনি। আর এই জবা গাছের মতন প্রতি বছর এই স্থলপদ্ম গাছেও রিপোর্ট করতে হয়। আর আমার এটা খুব বেশি দিনের গাছ নয়, সেই জন্য কিন্তু আমি রিপোর্ট করলাম না। আর
কি খাবার দিতে হবে সেটা এখন দেখে নিন। ফেব্রুয়ারি মাসে কিন্তু স্থলপদ্ম গাছে এই খাবার দিলেই ফুটবে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল। তো এটা এখানে রয়েছে কম্পোস্ট, হাতের 2 মুঠো নিয়ে নিয়েছি। আমার এটা একটা 12 ইঞ্চি টব আছে, তো 12 ইঞ্চি টবের জন্য হাতের 2 মুঠো, 10 ইঞ্চির জন্য তাই নেবেন, একই নেবেন। তো এই 2 মুঠো ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্টও নিতে পারেন। ডিএপি দানা নিয়েছি মোটামুটি 14 থেকে 16 দানার মতন ডিএপি দানা আছে, ডিএপি আছে, তো এরকম নিয়ে নেবেন। ডিএপি এবং ভার্মি কম্পোস্ট উভয়ই কিন্তু গাছের যে গ্রোথ সেটাতে সাহায্য করবে। আর পাতা হলুদ হয়ে যাওয়ার একটা মানে দেখা দেয় স্থলপদ্ম গাছে, সেটার জন্য ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। এটা মোটামুটি 1/2 টেবিল চামচ আপনারা নেবেন। তো পাতা হলুদ হবে না, আর অবশ্যই গাছে ক্লোরোফিল কণা তৈরিতে সাহায্য করবে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের প্রচুর কাজ আছে, আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে একটু কষ্ট করে সার্চ করে দেখে নিতে হবে। চ্যানেলের লিস্টে ঢুকে, ভিডিও লিস্টে ঢুকে একটু খুঁজলে পেয়ে যাবেন। তো হিউমিক অ্যাসিড নিয়েছি 1 টেবিল চামচের মতন। আর যেহেতু গাছে কুঁড়ি আছে বা কুঁড়ি নাও থাকলেও এই পটাশিয়ামের যোগানটা কিন্তু স্থলপদ্ম গাছে দিতে হবে। এটা 1 টেবিল চামচ নিয়েছি পটাশ, লাল পটাশ, আপনারা চাইলে সাদা পটাশও ইউজ করতে পারেন। আর 2 টেবিল চামচ রয়েছে এখানে নিম খোল রয়েছে 2 টেবিল চামচ। এই কটা উপাদান আপনাকে নিতে হবে, ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন প্রত্যেকটা উপাদান, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবং এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার একটাই কারণ, যাতে গাছে যখন আমরা টবের কিনারা ধরে খাবার দেব এবং তারপরে মাটি চাপা দিয়ে দেব, তখন কিন্তু গাছ যাতে সম্পূর্ণভাবে খাবারগুলো, প্রত্যেকটা খাদ্য উপাদানগুলো যাতে টবের চারিধার থেকে পায়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা এবং এইভাবে মিক্সড করে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কিন্তু টবের কিনারা ধরে, যেভাবে এই যে সাইডে ড্রেনেজ সিস্টেমের মতন একটা খালা করা হয়েছে, সেখানে কিন্তু খাবারগুলোকে ভালো করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যে আলগা মাটি আছে সেই মাটির সাথে ভালো করে খাবারগুলোকে মিশিয়েও দিতে পারেন, অথবা আপনারা মিশিয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবেন। দেখবেন মাটি চাপা দিয়ে দেবেন এবং তারপরে ভরপুর জল দিয়ে দেবেন। এই গেল টবের মাটিতে খাদ্য দেওয়ার প্রক্রিয়া। এটা আপনারা 15 দিনের ব্যবধানে দিতে থাকবেন। 15 দিনের ব্যবধানে এই খাবারটা দেওয়ার পরে মার্চ মাসের মাঝামাঝি নাগাদ আমি আবার স্থলপদ্ম গাছের কেয়ারের ভিডিও নিয়ে আসব। সেখানে কিছু খাবারের পরিবর্তন ঘটবে, তখন কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখবেন। যারা আগামী দিনে ফুল প্রচুর পরিমাণে পেতে চান, তাদের জন্যই কেবলমাত্র এই কথাটা, অনুরোধটা রইল। তো আর একটা জিনিস সেটা হচ্ছে প্রুনিং কিন্তু চালিয়ে যেতে হবে। এই যে আমার যে গাছটায় দেখলেন যে কুঁড়ি রয়েছে বলে কিন্তু আমি ডালটাকে কাটলাম না, তো এই ফুলগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি ডালটাকে কেটে দেবো, কারণ টবে গাছ করছি, খুব বেশি লম্বা হলে মোটেও দেখতে ভালো লাগবে না। হাইটে ছোটোখাটো করব কিন্তু ঝোপালো হবে, এমনভাবেই কিন্তু গাছটাকে আমরা তৈরি করে নেব। আমরা যেভাবে গাছ তৈরি করব, আমাদের গাছগুলো কিন্তু সেভাবেই হবে বন্ধুরা। আমাদের মনের মতন করে গাছগুলোকে আমাদেরকেই তৈরি করতে হবে। আর এই যে খাবারটা দিলেন, খাবারটা দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেবেন। আর মার্চের মানে আজকের থেকে আবার 15 দিন পরে আবার এই একই খাবার কিন্তু দেবেন। তারপরে আমি মার্চের মাঝামাঝি আবার খাবার কি দিতে হবে সেই ভিডিওটা আগে থেকেই আমি করে দেখিয়ে দেব। অবশ্যই এই যে খাবার দিলেন তার সাথে কিন্তু সরিষার খোল পচা জল এখনও মানে ফেব্রুয়ারি মাস এবং মার্চের মাঝামাঝি জুড়ে সপ্তাহে মানে 1 সপ্তাহে একবার, মানে সপ্তাহে একবার যদি রবিবার করে ধরি, এই সপ্তাহে রবিবার দিলাম, আবার পরের সপ্তাহের রবিবার দেব। এইভাবে সরিষার খোল পচা জলটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, যেভাবে আমরা দিই। আর যারা সরিষার খোল পচা জল দেবেন না, তারা বাদাম খোলের জল দিতে পারেন, খুব ভালো কাজ হবে। আর এইখানে ম্যাক্সিমামটাই দেওয়া হয়েছে জৈব খাবার। তো জৈব খাবার মিশতে সময় নেয়, সেই জন্যই 15 দিনের ব্যবধানে দিতে বললাম, যাতে টবের মাটি থেকে কখনো খাবারের ঘাটতি না হয়। কারণ একটা খাবার ডিকম্পোস্ট হওয়ার সাথে সাথে আবার যদি নতুনভাবে খাবার দিয়ে দেন,
তাহলে পরবর্তী সেটাও ডিকম্পোস্ট হতে মোটামুটি 20 থেকে 25 দিন সময় নিয়ে নেবে। তো ততক্ষণে কিন্তু যে খাবারের ঘাটতি বা গ্যাপটা সেটা কিন্তু পূরণ হবে। এছাড়া মাসে একবার করে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন এখন, আর অন্য কিচ্ছু স্প্রে করার দরকার নেই। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করবেন মাসে একবার করে, ব্যাস, তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে। আর হিউমিক অ্যাসিড মাসে একবার করে লিকুইড ফর্মেও আপনারা কিন্তু টবের মাটিতে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি স্থলপদ্ম গাছের কেয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে ভালো তাহলে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। আর অবশ্যই প্রতিদিন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন এবং তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।